কখনো মজার কখনো বা ভয়, পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। সবাই এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো, বহুকাল আগে খেয়ালি নদীর ধারে থাকতো এক জেলে পরিবার। জেলে জেলেনি আর তাদের আদরের একমাত্র ছেলে মানিক। প্রতিদিনের মতো একদিন জেলে নদীতে গেল মাছ ধরতে। এই সকাল থেকে জাল ফেলছি, কিন্তু একটাও মাছ কপালে জুটলো না। আজ মনে হয় খালি হাতেই ঘরে ফিরতে হবে। আরে 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 জালটা একটু ভারী ভারী ঠেকছে মনে হচ্ছে। ছাতার মাথা জালে বেজে উঠলো, আর কপালটাই খারাপ। এই শেষবার এই আর একবার আমি জাল ফেলে দেখি কি হয়। আরে জালটা নড়ছে মনে হচ্ছে। ঠিকই ঠাউর করেছি, তুলেই দেখি। এটা আবার কি মাছ? এত বড়, এমন সুন্দর মাছ আগে জালেও পড়েনি, চোখেও দেখিনি কোনোদিন। রাজার কাছে নিয়ে গেলে রাজা চড়া দাম দেবে। শেষমেশ দিনটা আমার ভালোই গেল দেখি। না 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 না, দয়া করো দয়া করো, আমায় মেরো না, আমায় জলে ছেড়ে দাও। তাজ্জু, এ কি অবাক কাণ্ড! মাছ আবার মানুষের মতো কথা কইছে। আমি স্বপ্ন টপ্ন দেখছি না তো? ও জেলে ভাই শুনছো? দয়া করো, আমায় ছেড়ে দাও। না বাপ, অত দয়া মায়া করলে আমার পেট চলবে না। আমাকে ছেড়ে দিলে তুমি ঠকবে না ও জেলে ভাই। যখন তুমি ডাকবে আমি ঠিক সাড়া দেব, তুমি যা চাও তাই দেব, আমায় দয়া করো। বলছো যখন, ছেড়ে দিচ্ছি। যা, কাজটা মনে হয় ঠিক করলাম না। গিন্নিকে সব জানাতে হবে। মাছ কথা বলে, সে বলেছে আমার উপকার করবে। মাছ আমাকে ভাই ডেকেছে, তাকে কি আমি মারতে পারি? বুঝলে গিন্নি, মাছটা কি সুন্দর দেখতে ছিল, কি বলবো তোমায়। তারপর যখন মিষ্টি স্বরে মানুষের মতো কথা কইল না, তাকে কি আমি মারতে পারি বলো? হ্যাঁ গো, তুমি কি সত্যি কথা বলা মাছ ধরেছিলে?
আমার দিব্যি, তোমার দিব্যি, এই ছেলের দিব্যি, 3 দিব্যি কইছি। যা বলছি সব সত্যি। তোমার কথা যদি সত্যি হয় তাহলে ও যে সে মাছ নয়, ওই কথা বলা মাছের অনেক ক্ষমতা। সে এও বলেছে যখন আমি ডাকবো আমায় দেখা দেবে, আর আমি যা চাইবো আমায় তাই দেবে। হ্যাঁ, তা তুমি কি চাইলে? কি চাইলাম? কই কিছু চাইনি তো। তোমায় নিয়ে আর পারলাম না। ঘটে একটু যদি বুদ্ধি থাকে, মাছটা যখন সেদে এ কথা বললে সাথে সাথে কিছু চাইতে তো পারতে। তাই তো। সে যাক, যা হবার হয়েছে। ডাকলেই সে যখন দেখা দেবে বলেছে, কাল সকালে গিয়ে কিছু চেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, কাল সকালেই আমি চেয়ে নেব। তা গিন্নি কি চাইবো? এই ভাঙা কুঁড়ে ঘরটায় থাকতে আর ভাল লাগছে না। তুমি সোনালী মাছের কাছে একটা পাকা দালান বাড়ি চেও। কি মনে থাকবে তো? হ্যাঁ, এটুকু মনে থাকবে না? খুব থাকবে। সোনালী মাছ, সোনালী মাছ, ডাকছি তোমায় কাছে। বন্ধু তোমার কাছে আমার চাওয়ার কিছু আছে। আমার বউ ধরেছে বায়না, ভাঙা কুঁড়ে ঘরে সে আর থাকতে মোটেই চায় না। বলো বন্ধু, তোমার বউ কি বায়না করলো? তুমি এসেছো সোনালী মাছ। জানো, আমার বউয়ের ইচ্ছে আমরা পাকা দালান বাড়িতে থাকি। ভাঙা কুঁড়ে ঘরের জীবন আর তার ভাল লাগছে না। ঠিক আছে বন্ধু, তাই হবে। ঘরে ফিরে দেখো, কুঁড়ে ঘরের জায়গায় নতুন দালান বাড়ি হয়েছে। বিদায় বন্ধু, আমি চললাম। ধন্যবাদ সোনালী মাছ, ধন্যবাদ। গিন্নি, এবার খুশি তো? সে আর বলতে, খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। আমারও। যাক, তোমরা খুশি হয়েছ, এতেই আমি সুখী। তোমাকে না একটা কথা কইব ভাবছিলুম। কি কথা গিন্নি? আমরা মনে হয় ঠকেই গেলাম। বুদ্ধির ভুলে সোনালী মাছের কাছে খুব অল্প কিছুই চাওয়া হয়েছে। এ বাড়ির ঘর এত ছোট, কেউ আসলে ঠিক মতো বসতে দিতে পারি না। ও, এই কথা। কিন্তু গিন্নি, বেশি নোভ করো না, হিতে বিপরীত হতে পারে। এই তোমার ভালো মানুষই কথা শুনলি না, রাগে আমার গা জ্বলি যায়। এতে নোবের কি দেখলে? অসুবিধে বলেই না বলছিলুম। বেশ একটা জমিদারের মতো বাড়ি হতো, নিজেরা থেকেও সুখ হতো, লোকেদের একটু বসতে দিলেও আনন্দ হতো। বুঝেছি বুঝেছি, তোমার মাথায় একবার যখন এ আশা জেগেছে, আমায় সোনালী মাছের কাছে না পাঠিয়ে তুমি ছাড়বে না। অতই যখন বুঝেছো, তাই দাঁড়িয়ে না থেকে যাও না, গিয়ে চাও না একটা জমিদার বাড়ি। বলছো যখন যাই। সোনালী মাছ, সোনালী মাছ, ডাকছি তোমায় কাছে। বন্ধু তোমার কাছে আমার চাওয়ার কিছু আছে। আমার বউ ধরেছে বায়না, ছোট্ট দালান ঘরে সে আর থাকতে মোটেই চায় না। বলো বন্ধু, বলো, তোমার বউ আবার কি বায়না করলো? অপরাধ নিও না বন্ধু, আমার বউ চায় দালান বাড়িটার বদলে একটা পেল্লায় জমিদার বাড়ি। আমি কিছুতেই আসতে চাইছিলুম না,
সে জোর করে আমায় পাঠালো। অত সংকোচ করো না বন্ধু, আমি তোমায় জানি, তোমার বউয়ের এই ইচ্ছাও পূরণ হবে। আমি চলি, সুখে থেকো বন্ধু, বিদায়। দেখলে, আমরা আগে ঠকেই গিয়েছিলাম। কোথায় এই জমিদার মহল, আর কোথায় সে দালান বাড়ি। যাক, তুমি খুশি হয়েছো, এতেই আমি খুশি গিন্নি। খুব খুশি হয়েছি। দেখো দেখো, মানিককে কেমন দেখাচ্ছে, ঠিক যেন জমিদারের ছেলে। শুনছো? হ্যাঁ গা, শুনছো? আবার কি হলো? আজ ভোরেতে না আমি একটা মজার স্বপ্ন দেখেছি। তাই বুঝি? কি মজার স্বপ্ন দেখলে, আমায় বলো দেখি শুনি। জানো, আমি দেখলাম আমি রাজরানী হয়েছি। হ্যাঁ, তুমি রাজরানী হয়েছো? সে এক অপূর্ব দৃশ্য, ভাবতেও কত ভালো লাগে। অমন না হলে বেঁচে সুখ। এত সুখ কপালে সইলে হয় গো। ভোরের স্বপ্ন সত্যি হয় জানো। বুঝেছি, এ জমিদারি মহল এখন তোমার মনে ধরছে না। তোমার এখন রাজপ্রাসাদ চাই, রাজপ্রাসাদ। ঠিক ধরেছো। বাহ, দিন দিন তোমার বুদ্ধিটা বেশ তীক্ষ্ণ হচ্ছে তো। যাও না তোমার বন্ধু সোনালী মাছের কাছে। মাফ করো, মাফ করো আমায়, আমি আর সোনালী মাছের কাছে যেতে পারবো না। যাও না, অমন করছো কেন? এই এই শেষবার, আর আমি কিচ্ছুটি চাইবো না। আর আমি কিচ্ছুটি চাইবো না, এই শেষবার। তোমার যা নোব, পরে সব ভুলে যাবে তুমি। না না, সত্যি বলছি, এই শেষবার, যাও না। ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি। তবে সোনালী মাছের কাছে গিয়ে আমি একটা জিনিসই চাইবো। দাঁড়াও, একটু ভাবতে দাও। আমি হাত ছোঁয়ালেই শোনা হবে। আমি যা ধরবো হাত দিয়ে তাই শোনা হয়ে যাবে। এইটাই চাও? পাহাড়কে ছুঁয়ে দেব, সোনার পাহাড় হয়ে যাবে। অত সোনা থাকলে এমনিতেই আমরা রাজা রানী হয়ে যাব। এই কিন্তু শেষবার মনে থাকে জানো, সোনালী মাছ, সোনালী মাছ, ডাকছি তোমায় কাছে। বন্ধু, তোমার কাছে আমার চাওয়ার কিছু আছে। আমার বউ ধরেছে বায়না, তার হাতের ছোঁয়া পেলে সবই হয় যেন সে সোনা। কিছু মনে করো না বন্ধু, তোমার বউয়ের তো কিছুতেই মন ওঠে না। এত লোক তো ভালো না। যাক, তোমার বউ কি চায় বলো? এটাকে ধরি। ও মা, দেখো দেখো, সোনা হয়ে গেল। কি আনন্দ, কি মজা! এবার আমি রানী হয়ে যাব। ওটাকে ওটাকে ধরি। এটা সোনা হয়ে গেল। এটা, ওটা, সেটা, এবার সব ছুঁয়ে দেব, সব সব। আরে থামো থামো থামো, পাগল হয়ে গেলে নাকি তুমি গিন্নি? ও, আমি আমি সত্যি বুঝি পাগল হয়ে যাব। কি আনন্দ যে হচ্ছে না, হাঁপিয়ে গেছি। এবার একটু বিশ্রাম করি। আর খিদেও পেয়েছে খুব। কি খাই? হ্যাঁ, একটু ফল খাই। ই মা, এগুলো তো সোনা হয়ে গেল। পা, আমি তোমায় খাইয়ে দিচ্ছি, তুমি হাত না ছোঁয়ালেই তো হলো। দেখেছো আমার সোনা মানিকের কি বুদ্ধি, ঠিক আমার মতো হয়েছে। আয় আমার সোনা ছেলে, সোনা মানিক আমার। এ আমি কি করলাম গো, হায় ভগবান! চুপ চুপ চুপ, একেবারে চুপ। হে গো, আমি আমার ভুল
সোনালী মাছের কাছে। আমি ক্ষমা চেয়ে নিলে সে একটা উপায় নিশ্চয়ই করবে। চলো, না গিয়ে আর উপায় কি? কিন্তু কিন্তু তুমি আমার 10 হাত দূরে দূরে হাঁটবে। তোমার ছোঁয়া লাগলে আমারও মানিকের মতো দশা হবে। সাবধান। জীবনে অনেক ভুল করেছি, আর কোনো ভুল করব না গো। আমার ঢের শিক্ষে হয়েছে। সোনালী মাছ, সোনালী মাছ। আমি জানতাম তুমি আবার আসবে। এই বুঝি তোমার সেই লোভী বউ? তা এখন আবার কি চাইতে? আমার ছেলের প্রাণ বাঁচান, ওকে ফিরিয়ে দিন। ও সোনা হয়ে স্থির হয়ে গেছে। আমায় ক্ষমা করুন সোনালী মাছ, ওকে আবার আগের মতো করে দিন। একটা কিছু উপায় করো বন্ধু। তোমাদের ছেলেকে যদি আগের রূপে আগের মতো দেখতে চাও, তোমাদের অবস্থাও আগের মতো হয়ে যাবে। পারবে তো ভাঙা কুটিরে থাকতে? খুব পারবো, খুব পারবো। ছেলের জীবনের চেয়ে কিছুই মূল্যবান নয়। তাছাড়া ওই কুটিরেই তো ছিল আমাদের সোনা সংসার। সোনা দানা আমি আর কিচ্ছু চাই না। আমার আগের জীবনই ভালো ছিল। সেই সোনালী দিন, সোনার সংসার আমাদের ফিরিয়ে দিন সোনালী মাছ। হ্যাঁ বন্ধু, আমার ছেলে মানিকের জীবন তুমি ফিরিয়ে দাও। আমার গিন্নি ওর ভুল বুঝতে পেরেছে। ওকে ওকে তুমি ক্ষমা করো বন্ধু। যাক, দেরিতে হলেও জীবনের আসল সত্যিটা বুঝতে পেরেছো। যাও, তোমরা গিয়ে দেখো সব আগের মতোই আছে। ধন্যবাদ সোনালী মাছ। ধন্যবাদ বন্ধু। এরপর জেলে আর জেলেনি ঘরে ফিরে দেখে তাদের ছোট্ট কুটির ঠিক আগের মতোই আছে। ছেলেকে ফিরে পেয়ে তারা খুশি মনে আগের মতোই ঘর সংসার করতে থাকে। আমার কথাটি ফুরলো, লুটে গাছটি মুড়লো। ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে।